আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক আপডেট তথ্য রয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে উপদেষ্টা ফারুক। জানিয়ে দিব এদিকে আরও জেলায় জেলায় ভুয়া মুক্তিযোদ্ধা ধরতে ডিসিরা চান সুনির্দিষ্ট নির্দেশ। সুপ্রিয় বন্ধুরা, আইটিটিভি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক বিস্তারিত তথ্য। শুরুতেই ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে উপদেষ্টা ফারুক আজম। রয়েছে বিস্তারিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সোমবার 17 ফেব্রুয়ারি রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন হয়। এ সময় উপদেষ্টা বলেন, ডিসিরা অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন। এদের ব্যাপারে জেলায় জেলায় মুক্তিযোদ্ধারা খুবই সোচ্চার। এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এটাতে তারা সুনির্দিষ্ট নির্দেশনা চান। তিনি বলেন, আমরা বলেছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পুনর্গঠন করা হয়েছে। জামুকার যে আইন ছিল সেটা সংশোধনীয় আনতে হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার নিরিখে এই সংশোধনী আসছে। সংশোধনী আসার পর মুক্তিযোদ্ধার সংসদ পুনর্গঠিত হবে। মুক্তিযোদ্ধার সংসদ পুনর্গঠিত হলে প্রতিটি জেলা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার চেষ্টা করব। যাদের আমরা শনাক্ত করতে পারবো তাদের আইনের আওতায় নিয়ে আসব। জানিয়ে দিচ্ছি এদিকে জেলায় জেলায় ভুয়া মুক্তিযোদ্ধা ধরতে ডিসিরা চান সুনির্দিষ্ট নির্দেশ। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সোমবার 17 ফেব্রুয়ারি জেলা প্রশাসক ডিসি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ ব্যাপারে ডিসিদের সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফারুক আজম, আজকে সবাই অনেক ডিসিরা অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় অনেকে মুক্তিযুদ্ধ না করে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন। এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসকের মধ্য থেকে আমাদের জানানো হয়েছে। তারা এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চান। কি নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করতে হবে। জামুকার যে আইনটি ছিল তারা সেটি সংশোধনীয় আনছেন। মুক্তিযোদ্ধার সংজ্ঞার নিরিখে এই সংশোধনীয় আসছে। এই সংশোধনীয় আসার পর মুক্তিযোদ্ধার সংসদ পুনর্গঠিত হবে। সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেক জেলায় জেলায় আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার চেষ্টা করব। যাদের আমরা শনাক্ত করতে পারবো তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক জেলা প্রশাসকরা তাদের পর্যবেক্ষণ আমাদের কাছে উপস্থাপন করেছেন। সেগুলো আমরা শুনেছি। যেগুলো তাৎক্ষণিক তাদের সিদ্ধান্ত দেওয়ার সেটি তাদের দেওয়া হয়েছে। আর যে সকল বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে হবে সেগুলো আমরা নোট করে নিয়েছি এবং সেগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। তাদের চাহিদা মতো স্থানীয় পর্যায়ে যে পুনর্বাসন কার্যক্রম, কাবিখা ইত্যাদি বিষয় যে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তাদের বলা হয়েছে। এই বরাদ্দের নিরিখে যে প্রকল্পগুলো গ্রামীণ অবকাঠামোতে গ্রহণ করা হবে সেগুলো যাতে যথাযথভাবে হয় সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বরাদ্দপত্রের ক্ষেত্রে আগের যে কেন্দ্রীয় প্রথা ছিল সেটি আমরা পরিবর্তন করেছি। এগুলো সম্পর্কে তাদের ধারণা দিয়েছি। যেমন কম্বল আগে কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করে বিতরণ করা হতো, এখন সেটি মাঠ পর্যায়ে সংগ্রহ করে মাঠ পর্যায়ে বিতরণ করা হচ্ছে। একইভাবে গৃহ নির্মাণের সরঞ্জামগুলো স্থানীয় পর্যায়ে সংগ্রহ করে চাহিদার নিরিখে বিতরণ করা হবে। কোনোটাই আর কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি। এ বিষয় সম্পর্কে তাদের দৃষ্টি ধারণা দেওয়া হয়েছে যাতে তারা যথাযথভাবে বিভিন্ন সামগ্রী কিনে বিলি বন্টন করেন। গৃহহীনদের গৃহ নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য যেন সৃষ্টি না হয় এগুলো সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসকরা স্থানীয় পর্যায়ে এই বিষয়গুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং আমাদের জানাবেন। তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাইক্লোন সেন্টার সহ যে স্থাপনাগুলো গ্রামীণ পর্যায়ে আছে সেগুলো যাতে যথাযথ ব্যবহার হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে যখন নির্বাচিত নেতারা থাকতেন এটার দায় তারাই গ্রহণ করতেন।
এখন জেলা প্রশাসকদের ধারণা দিয়েছি, এবার সব দায়িত্ব তাদেরই বহন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা মনে করছি তাদের ড্রেসি ভেতরেও একটি মানসিকতার পরিবর্তন এসেছে। সেই নিরিখেই আমরা মনে করি এই কাজগুলো এবার অনেক বেশি স্বচ্ছতার সঙ্গে তারা নেবেন, কারণ তাদের আড়াল করার মতো আর কোনো বিষয় থাকবে না। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আইটিটিভি নিউজ বিডির সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে আইটিটিভি নিউজ বিডির আপডেট তথ্য পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।